জঙ্গি অভিযানের নামে বিএনপি নেতাকর্মী ও নিরপরাধ মানুষদের গণগ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ঈদের আগে আইনশৃঙ্খলা বাহিনীকে গ্রেফতার বাণিজ্যের সুযোগ করে দিয়েছে সরকার। সম্প্রতি দেশজুড়ে যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এর জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, এর পেছনে সরকারের বড় ধরনের রাজনৈতিক উদ্দেশ্য আছে। জঙ্গি নির্মূলের সরকারের সদিচ্ছা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। দেশে গণতন্ত্র না থাকার কারণে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বলে জানান তিনি। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিলেই দেশে স্থিতিশীলতা ফিরে আসবে বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন রিজভী আহমেদ। বৈদেশিক কর্মসংস্থান এখন শূন্যের কোঠায়, নতুন কোনো কলকারখানা গড়ে উঠছে না, চালু কারখানাগুলো একের পর এক বন্ধ। সাধারণ মানুষ ও বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে ভয়ভীতি দেখিয়ে বড় অঙ্কের টাকা আদায় করার অভিযোগ উঠেছে। বর্তমানে জঙ্গি দমনের নামে দেশব্যাপী যে গণগ্রেপ্তার ও গ্রেপ্তার বাণিজ্য চলছে তাতে পুরো ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও রহস্যজনক বলে মনে করে। জনগণের দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এর অন্তরালে সরকারের বড় ধরনের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে।